শাটারটা কে দেবে? হ্যাঁ, সকাল 9টা বেজে গেলে এখনো কারোর কাজ আসার নাম নেই। আমি না কইম নিয়া নিয়া এই সিরাজ কোথায় রে? আমি কারখানায় বসে আছি রে। আরে বাবু, আপনি এত সকাল সকাল কারখানায় চলে এসেছেন? হ্যাঁ, আমি দেখতে চাইছিলাম যে তোরা কতটা কাজ ফাঁকি মারতে পারিস, সেই জন্য সকাল সকাল কারখানায় এসে বসে আছি। কেউ এখনো পর্যন্ত কাজে আসেনি কেন? কেউ এখনো কাজে যায়নি বাবু? না, কেউ আসেনি। ঠিক আছে, আমি সবাইকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ সাকিব, উল্টে ঘুমাচ্ছে। শুধু হার রে। এই সাবি, বাবু কাজে যেতে বললো। এই সাবি, বাবু ডাকছে রে। আমি আজকে কাজে যেতে পারবো না। কেন? আমার আজকে পায়খানা করে করে গলায় খুব ব্যথা হয়েছে। হ্যাঁ, তোর পায়খানা পিছন দিয়ে হয়, তোর গলায় কি করে ব্যথা হলো? আবে তোর বউয়ের হাতে ফুটপাট করতে পারে, আমার গলায় ব্যথা হতে পারে না? ওসব বাদ দে, সে যাই হোক, তোর পায়খানাটা হচ্ছে কেন? আরে ওই সাকিবের জন্য। কেন? আমার জন্য কেন? ওই তো বাবুর বাড়িতে সেদিনকে তোরাদের ডাল রান্না খেয়ে এইসব হলো আমার। তো তোর গলায় কেন ব্যথা সেটা তো বলবি। আরে বোঝো না কেন, আমার দুদিক থেকে বেরোচ্ছে। তো এখন কি হবে বল? বাবু সবাইকে কাজে যেতে বললো, তোকেও নিয়ে যেতে বললো। আমিও সব জানি না, আজকে আমি কাজে যেতে পারবো না। আমি জানি না। এই তোদের কাজে আসার সময় হলো? আরে বাবু কি যে বলেন, আমরা তো অনেকক্ষণ চলে এসেছি। তোরা আমাকে কি মনে করিস বলতো, বোকা চন্দ্র নাকি? যা বলবি তাই বিশ্বাস করে নেবো? সকাল থেকে আমি এখানে বসে আছি, তোরা এতক্ষণ কি করছিলিস? ওদিক থেকে পানি আমাকে খ্যাটখ্যাট করছে। আমার মালটা কখন হবে না হবে? আমি বলেছিলাম না এর গানটা গাইতে পারে না, এর গান গাওয়ার আজ